বন্ধুরা, এটা হলো দুর্গার বাড়ি। এদিকে আকাশে খুব মেঘ করেছে, মনে হয় ঝড় বৃষ্টি আসবে। দুর্গা এখন ঠাকুরকে ফুল দেবে, তাই দুর্গা ফুল তুলছে। যাই বাবা, ফুলটা দিয়ে দিই তাড়াতাড়ি। কি মেঘ করেছে, এখন মনে হয় ঝড় বৃষ্টি আসবে। হে ভগবান, সবাইকে ভালো রাখো। এবার তুলসী মঞ্চে ফুল দিয়ে দিলাম। এবার প্রণাম করে নিই ঠাকুরকে। চারিধার কিরকম অন্ধকার হয়ে গেছে বাবা, যাই জিনিসগুলো তুলে নিই, মনে হয় ঝড় বৃষ্টি এলো। যাই বাবা, যাই নিয়ে আসি। ঝড় উঠেছে বলে দুর্গা তো চললো জিনিসপত্র তুলতে, কিন্তু এদিকে হিয়া দিয়া কোথায়? হিয়া তো ঘরের ভেতর। হিয়া কি করছে? খেলনাগুলো কোথায়? আমার খেলনাগুলো কোথাও পাচ্ছি না। মা কোথায় রেখেছে কে জানে বাবা, আমি কোথাও পাচ্ছি না। কোথায়? দিদিয়া, তুই এখানে কি করছিস রে? আমার খেলনাগুলো কোথায় খুঁজে পাচ্ছি না, তুই জানিস? বল না। না রে, আমি জানি না, মা রেখেছে। খেলনাগুলো সেখানে ফেলে এসেছিলি মাঠে, মা ওগুলো নিয়ে এসছে আর বকছিল তুই যেখানে সেখানে খেলনা ফেলে। যা, মা তো তাহলে খুব বকবে রে এখন যদি খেলনা চাই মাকে। বকবে না তো কি, তুই খেলনা নিয়ে গেছিস বাড়ি থেকে, আবার বাইরে ফেলে এসেছিস, মা সেগুলো নিয়ে এসছে। মনে হয় কোনোদিন বাইরে খেলনা ফেলিস নি, তুই এমন করে আমায় বলছিস। এখন খেলনা টেলনা বাদ দে, এখন বাইরে চল। কি হয়েছে, বাইরে যাব? আরে খুব মেঘ করেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে, ঝড় উঠবে। বলছিস রে, চল চল তাহলে বাইরে চল। আর দিয়া বাইরে বেরিয়ে এলো। হ্যাঁ রে, সত্যি সত্যি খুব মেঘ করেছে, মনে হয় ঝড় বৃষ্টি উঠবে। শোন হেয়া দিয়া, তোরা কিন্তু বাড়ির বাইরে যাবি না, বুঝেছিস? বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। দিক কেমন অন্ধকার হয়ে এসছে। আমি যাই বাবা, বাড়ির কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। বাবা কি মেঘ করেছে বল, মনে হয় এখনই এলো বলে ঝড়। চল না, আমরা বাইরে যাব, বৃষ্টিতে ভিজবো। না না, মা বকবে, মা মারবে, যাব না। মা না বলেছে বাইরে যেতে, যাব না। আর একটু যেতে ইচ্ছে করছে, কিন্তু মা যদি বকে তখন কি হবে বল? মা জানতে পারবে না, চল। মা জানতে পারবে তো চল। তাহলে চল তাড়াতাড়ি, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে বলছি। ইয়া দিয়া তো বৃষ্টিতে ভেজার জন্য বাইরে চলে গেল। ইয়ার দিয়া তো বাইরে ভিজতে চলে এলো। মজা হচ্ছে বল, কতদিন গরম ছিল, আজকে বৃষ্টি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ রে, খুব আনন্দ হচ্ছে, ভিজ ভিজ বৃষ্টিতে ভিজ। এই জল নে, জল নে, জল নে, তুই জল নে, তুই জল নে। বন্ধুরা, হিয়া দিয়া এখন মজা করছে বৃষ্টিতে। চলো দুর্গা কি করছে দেখে আসি। আর দুর্গা এদিকে বাড়িতে হিয়া ও দিয়াকে খুঁজছে, কোথায় গেল যে দুজন। খুব বাতাস উঠেছে, কোথায় গেল কে জানে। বসে না থেকে যাই বরঞ্চ বাইরে খুঁজে আসি। দুর্গা চললো হিয়া ও দিয়ার খোঁজে বাইরে। হিয়া আর দিয়া এখনো পর্যন্ত বৃষ্টিতে ভিজেই যাচ্ছে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। আর তোরা এখানে বৃষ্টিতে ভিজছিস, লাঠিটা কোথায় রে? আর দেখ কি করি। ওরে বাবা, পালা পালা, মা এসে গেছে রে। পালা পালা, হ্যাঁ মা এসে গেছে, চল পালাই, না হলে মার খাবো। হিয়া দিয়া আর এদিকে হিয়া দিয়া ছুটতে ছুটতে দিয়া পড়ে গেল। ওরে বাবা রে, আমার লাগলো রে, খুব লাগলো রে। কে পড়ে গেলি? যা, কোথায় লাগলো রে? আগো, আমার খুব লেগেছে গো, হাতে খুব লেগেছে। কোথায় লাগলো রে, কোথায় লাগলো? দুর্গারা বাড়ি চলে এলো। আমি বলেছিলাম বাইরে যেতে না, তাও গেলি। এখন হাতে ব্যথা লাগলো তো, এবার কি করি বল? ডাক্তারকে ফোন করি। দিয়া, ডয়ারে মলামটা আছে, নিয়ে আয় তো, হিয়ার হাতে দেব। হ্যাঁ মা, যাচ্ছি, নিয়ে আসছি। এই নাও মা, মলাম নাও, হিয়ার হাতে লাগিয়ে দাও। দুর্গা এখন হিয়ার হাতে মলাম লাগিয়ে দিচ্ছে। আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লাগলো। আজকের মতন টাটা আমার ছোট্ট বন্ধুরা। একটি নতুন পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে, হিয়া দিয়া ও দুর্গা, আর সঙ্গে নতুন গল্প।